ঘরে যদি থাকে 1 কাপ আটা তাহলেই ঝটপট বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। এই রেসিপিটি দেখতে যেমন লোভনীয়, খেতে অনেক মজা। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপির জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এখন দিয়ে দিব 2টা এলাচ। আমি এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ সুজি। সুজিটা দিয়ে ঘিয়ের সাথে আমি ভালো করে ভেজে নেব। সুজির কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত আমি সুজিটাকে ঘিয়ের সাথে একদম ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব দুধ। আমি দুধটাকে জাল করে একদম ঘন করে নিয়েছি। আমি 500 গ্রাম দুধকে আমি 250 গ্রাম করে নিয়েছি জাল করে। তো দুধটা দিয়ে অনবরত নেড়ে নিতে হবে। এই মুহূর্তে কোনো কিছুতেই নাড়া বন্ধ করা যাবে না, তাহলে সুজিটা দলা হয়ে যাবে। তো অনবরত নেড়ে যখন ঘন হয়ে আসবে এখন দিয়ে দেব চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন বন্ধুরা। তো চিনিটা দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আপনারা চাইলে একটু বেশি করে দিতে পারেন, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো এখানে আমি দুধটা দিয়ে ভালো করে একদম ভালো করে মিক্স করে নিতে হবে, যেন কোনো দলা না থাকে। দেখুন বন্ধুরা, আমি অনবরত নেড়ে সুন্দর একটা ডো করে নিয়েছি। এখন আমি চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এখানে দিয়ে দেব হাফ কাপ করে 1.5 কাপ পানি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে ভালো করে মিক্স করে আমি পানিটাকে বলক তুলে নেব। পানিটা যখন বলক চলে আসবে এখানে দিয়ে দেব 1 কাপ আটা। আটাটা দিয়ে আমি ভালো করে নেড়ে একটা ডো করে নেব। ডোটা বেশি নরমও হবে না বা শক্ত হবে না, মিডিয়াম ভাবে করে নিতে হবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে ডোটা করে নিয়েছি। এখন আমি ডোটাকে ভালো করে একদম হালকা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ভালো করে মথে নেব। একদম ভালো করে মথে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। দেখুন বন্ধুরা, আমি একদম ভালো করে মথে নিয়েছি। এখন এই আটাটাকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। এখন একটা লেচি দিয়ে আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব। তার জন্য আমি আবারও ভালো করে মথে নিচ্ছি। মথে নিয়ে অল্প আটা ছড়িয়ে এখন আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। দেখুন বন্ধুরা, আমি রুটিটা কিভাবে বানিয়ে নিয়েছি। রুটিটা বেশি পাতলাও হবে না বা বেশি মোটাও হবে না, এরকমভাবে করে নিতে হবে। তো বানানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু পুর দিয়ে দিলাম। সুজির পুরটা দিয়ে এভাবে করে রুটিটা এক পাশেরটা এভাবে লাগিয়ে দিয়ে একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিলেই খুব সুন্দর একটা পিঠা তৈরি হয়ে যায়। দেখুন বন্ধুরা, মুখটা এভাবে করে একটু চেপে চেপে লাগিয়ে দিবেন জানি ভাজার সময় খুলে না যায়। দেখুন বন্ধুরা, আমি কিভাবে করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমারটা দেখে বুঝে নিতে হবে। দেখুন আমি কিভাবে পুর ভিতরে দিয়ে এক পাশে রুটিটা আরেক পাশে দিয়ে এভাবে চেপে ছুরির সাহায্যে কেটে নিলেই সুন্দর একটা পিঠা হয়ে যায়। এই পিঠাটা দেখতে যেমন লোভনীয়, বানাতে খুব সহজ। আপনারা যে কেউ এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। এভাবে মুখটা ভালো করে একটু চেপে দিলে তাহলে ভাজার সময় পিঠাটা খুলে যাবে না। দেখুন বন্ধুরা, আমি পিঠাটা বানিয়ে নিয়েছি। তো একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, কত সহজেই পিঠা বানানো হয়ে যাচ্ছে। তো একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে গিয়েছে এখন আমি বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দেব।
আমি একসাথে সবগুলো পিঠা দেব না, যে কয়টা পিঠা এর মধ্যে আটে ওই কয়টা পিঠা দিয়েই আমি ভেজে নেব। পিঠাগুলো দিয়ে প্রায় 1 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। 1 মিনিট পর আমি পিঠাগুলো একটা কাঁটা চামচের সাহায্যে পিঠাগুলো উল্টিয়ে দেব। এভাবে করেই এক পাশ এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। পিঠাগুলো একটু লাল করে ভেজে নিলেই খেতে বেশি ভালো লাগবে। তো এভাবে করে বারবার উল্টিয়ে পাল্টিয়ে পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার পছন্দ মতো কালার চলে আসছে। এখন পিঠাগুলো আমি তুলে নেব। পিঠাগুলো আমি সবগুলো তেল ঝরিয়ে তুলে নিয়েছি। বাকি পিঠাগুলো আমি দিয়ে নেব। দিয়ে আমি অফ স্ক্রিনে পিঠাগুলো ভেজে নেব। অফ স্ক্রিনে আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে ও অনেক লোভনীয়। দেখুন, পুরে ঠাসা একটা পিঠা খুব সহজেই ঝটপট বানিয়ে পরিবারের সবাইকে খুশি করে নিতে পারেন বন্ধুরা। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।